এই যে আমার মেয়েকে দেখো পালাচ্ছে। তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি বলো? তোমার আব্বুর নাম কি? হ্যাঁ বলো, বলবে না? ওই তো শুরু হয়ে গেল, বলবে না। তো চলো পরে নামটা পরে জিজ্ঞাসা করা হবে। চলো যাওয়া যাক, বেরিয়ে যায়। চলো, এই ব্রিজ পার করে ছিলাম এই হাড়োয়ার, এখানে হাড়োয়া পার করে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার, দেওঙ্গা থেকে 10 কিলোমিটার। এই যে হাড়োয়ার মেলা যেটা হয়, এই যে এখানে হয়, এই যে বাঁদিকে বিশাল বড় মেলা হয়, প্রতি বছরই হয় এখানে মেলা। কিন্তু এবারে সেই রকম জোরদার মেলা হবে কিনা কি জানি, আসা হয় না। মাঝে মধ্যে অনেক দিন আগে একবার এসেছিলাম, তখন প্রায় 5-7 বছর আগে একবারই এসেছিলাম। আর আমাদের আর ঘোরার টাইম হয় না, আর বিয়ে শাদী হয়ে গেছে মানে ব্যাস টাইম শেষ। তো চলো হাড়োয়া পার করে যাব আমরা। এটা ডান দিকে চলে যাচ্ছে, এটা সোজা গেলে সেই ইউনিটেকের ওই দিকে যাওয়া যাবে। তো আমরা সোজা যাব না, আমরা এই দিক থেকে বাঁ দিক হয়ে চলে যাব, যেটা ওই সোনপুরের ওই দিকে যাচ্ছে। তো এখান থেকে প্রায় এখনও যেতে হবে ওই 20-22 কিলোমিটার যেতে হবে এখান থেকে। টোটাল বাড়ি থেকে আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে প্রায় 30 কিলোমিটার মতো, 30-35 কিলোমিটার হবে। এখানে দুদিকে সব বাইক সারাই করে, বিশাল নাম করা মিস্ত্রি এখানে এইটা, কিন্তু মিস্ত্রির নাম আমি অবশ্য জানি না। এই রাস্তাটা খুব সুন্দর, পুরো রাস্তাটাই এই ঢালাই করা, অনেক দূর পর্যন্তই ঢালাই করা পুরো রাস্তাটা। এই রাস্তাটা যাচ্ছে পুরো জলকারের ওপর দিয়ে, জলকার হয়ে সোজা গিয়ে সোনপুর গিয়ে উঠবে। আমাদের কলকাতায় একজন করে প্যাসেঞ্জার, আমি এখন 3 জন প্যাসেঞ্জার নিয়ে বসে আছি পিছনে, তাও আবার উইদাউট হেলমেট। তো চলো আগে যাই, গিয়ে সামনে জলকারে ওখানে গিয়ে একটু দাঁড়াবো। অন করা। আমরা এই চলে এসেছি, দেখো এই পুরো জলকার, পুরো জলকার, চারিদিকে সব জলকার। তো এই যে বাইক রেখেছে, এই দেখো আগের দিন বাইকে স্টিকার করেছিলাম, এই যে এখানে একটা, আর এই যে পিছনে একটা, এই যে লাইটার পরে এই দেখো পিছনে সব ঝোলা টোলা নিয়ে বেরিয়ে পড়েছে। তো যাই, যাবো এখান থেকে খানিকটা এখনো যেতে হবে। তো এ দেখো সব দাঁড়িয়ে আছে, সিজা এখানে, সিজা শোনো, বাবা সিজার লজ্জা দেখ, লজ্জায় একদম ফেটে যায়। এদিকে আছে, এটা কি, এটা কার ঘর? এটা তোমার ঘর সিজা? হ্যাঁ হেবি সুন্দর ঘর তো। সিজা কই, তোমার ঘর কই? হ্যাঁ দেখি দেখি দেখি, এই এই এখানে অন্ধকার, এইদিকে এখানে দাঁড়াও, এই জায়গায় দাঁড়াও, দেখি দাঁড়াও কীরকম দেখাচ্ছে দেখি। কই সিজার মুখ দেখা যাচ্ছে কই? হ্যাঁ এসো এদিকে এসো, বাবা অত লজ্জা করলে হবে? আর এই দিকটাই পরিষ্কার, এদিকে এসো, চলো আমরা একটু ঘুরে আসি। এসো চলো, চলো আমরা একটু ঘুরে আসি, চলো। গাইজ আমি আর সিজা আজকে হেঁটে হেঁটে যাবো, বাইকে করে যাবো না। হ্যাঁ ঠিক আছে তো, চলো এসো। পালাচ্ছ কোথায়? আমাদের সিজা কথা বলবে না। তো চলো, এই এখান থেকে এখনও যেতে হবে। চারিদিকে জলকার দেখতে পাচ্ছ গ্রামের মধ্যে, আর এই জলকার এখানে গরমের সময় খুব ভালো লাগবে, ঠান্ডা হাওয়া, খুব সুন্দর হাওয়া এখানে হয়। গরমের সময় আরও বেশি হাওয়া হয়, এখন সেরকম হাওয়া নেই, হালকা হালকা হাওয়া হচ্ছে। তো এইসব জায়গায় গরমের সময় সবাই ঘুরতে আসে, এখান থেকে যেই যায় একটু দাঁড়িয়ে একটু ভিডিও শিডিও ফটো টটো তুলে তারপর যায়। তো আমরা দাঁড়িয়েছি একটু ভিডিও করার জন্য। তো চলো অনেক টুকটাক ভিডিও করা হলো এখানে দাঁড়িয়ে। এরা আমাদের সিজা বসে আছে দেখো প্যাক ট্যাগ নিয়ে। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ হ্যাঁ, আমার বলেছে ফুটি কিনে দিতে। আচ্ছা এসো, চলে এসো।
চলো 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 চলো, তোমাদের ওই ব্যাগ শ্যাক ঝামাঝাম লাও। একে ক্যামেরা বেঁধে যাচ্ছে এইদিকে সিজার মাথায়। সিজা এখন আমার সামনে, দেখো। না, এরকমই থাকো, এরকমই থাকো, আমি এরকম করে চালাই। ক্যামেরায় খালি সিজার মাথা দেখা যাবে আজকে। তুমি মাথায় চম্মা পড়েছো? আচ্ছা চলো, সিজার মাথায় চম্মা পড়েছে। এই জলকারে এখানে একটা ঘর করতে হবে, ঘর করে তাই থাকতে হবে। এই দেখো, এই যে সব ওই ছোট ছোট ঘর ঘর দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এই জলকারে যারা যখন মাছ চাষ হয় তখন ওই সব ওখানে ওই ঘরে থাকে, মাছ চৌকি দেয়। এই দেখো, এই সব ঘর ঘর করা, এই ঘরে মাছের জাল, মাছের খাবার সব কিছু থাকে এই ঘরে। সব ঘর দেখতে পাচ্ছ, সব ঘর জলকারের পাশে। সব জলকার থেকে এখন একটু ওই পানি শুকিয়ে গেছে, তাই সব মাটি তুলে রেখেছে। যখন বর্ষাকালে এই জলকারের মাছ সব রাস্তায় গড়াগড়ি খায়, সব মাছ ধরতে আসে। আমিও আসবো সামনের দিন। এদিকের আর ভিউটা ভালো করে দেখানো যাচ্ছে না সিজার জন্য, ওর মাথায় বেঁধে যাচ্ছে ক্যামেরা। দেখতে পাচ্ছ শুধু জলকার আর জলকার, আর আমরা খালি গাড়ি চালিয়ে যখনই যাই এখান থেকে ফুল স্পিডে বেরিয়ে যায়। আজকে একটু স্লো স্লো যাচ্ছি। আর এই গ্রামের মধ্যে একটা জিনিস ভালো, সব গাছপালা, পুকুর সব চারিদিকে ভর্তি, কিন্তু এখানে পুকুর কম, জলকার বেশি। ওই দেখো মাছ ধরছে, সেই দেখো পুকুরে, এই পুকুরে বলছি জলকারে মাছ ধরছে কি শামুক তুলছে কি জানি। সেই দেখো একটা ছোট্ট নৌকা। এইবারে সব ঘর বাড়ি শুরু, এইদিকে আবার আবার এই ঘর বাড়িগুলো পার করলে আবার জলকার। অবশ্য সব জলকারই আছে, এই রাস্তার ধারগুলোয় অনেক ঘর আছে। এই গ্রামের নামটা কি যেন একটা, বেশ প্যাঁ প্যাঁ করছে কেন পিছনে গাড়ি? যা রে ভাই যা। এই দেখো, এখানে একটা মসজিদ আছে, খুব সুন্দর করে পাথর বসানো। এক্সইউভি, এই যে এই গ্রামের নামটা কি কি জানি, ওই সামনে একটা পঞ্চায়েত আছে, কি একটা পঞ্চায়েত। হ্যাঁ কি বলছো সিজা? কি? দাদুর মসজিদ? ও, মসজিদটা সিজার দাদুর বলছে। দাদু মসজিদে নামাজ পড়তে যায়, তাই মসজিদ মানে দাদুর। হ্যাঁ, আমাদের সিজা দেখো একদম বাইকের উপরে শুয়ে পড়ে আছে। সিজা ঘুমাচ্ছ? আরে বাবা, ওই তো ঘুমায় না। একটু বক বক করো সিজা, কথা বলো, তাহলে ঘুম লাগবে না। হ্যাঁ, আচ্ছা, বোল হয়ে আবার আমও ধরে গেছে তো। আমাদের ওইদিকে সবে বোল হচ্ছে, এদিকে তো আমও দেখা যাচ্ছে। বাপরে বাবা, এই দেখো আম গাছে বোল, দেখো বোল ভর্তি। আবার আমার টাইমও এসে যাচ্ছে, আম হবে। সিজা তুমি আম খাবে? হ্যাঁ, ওরে বাবা, এখানে ইট তৈরি হয় কিন্তু ইটের কোনো ভাটা নেই কেন কি জানি, আমি এখানে কিছু হাতা মাথা পাই না। এই দেখো, এখানে ইট তৈরি হয় ঠিকই, কিভাবে ইট পোড়াই কি জানি। এই দেখো, আর এই সামনে এখানে তাল গাছের লাইন, খালি তাল গাছ আর তাল গাছ। আম গাছে একটুখানি আম গাছে বল কি, বাপ রে বাপ। কেষ্টপুরের যে খাল, যে খাল ধরে আমরা ওই প্রায় প্রায় যাই, ওই খাল এই যে চলে এসছে, ময়লা খাল। ওই কেষ্টপুর হয়ে সোজা এদিকটাই চলে এসছে এই খাল, ভাঙড়ের এইদিকে। তো আমরা এই সোনপুরের প্রায় কাছাকাছি চলে এসেছি, এখান থেকে গিয়ে সোনপুর ব্রিজ ধরবো। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা এই সোনপুর ব্রিজের এখানে চলে এসেছি, সোনপুর ব্রিজের তলায়। এখান দিয়ে এই ডান দিক দিয়ে যেতে হবে। তো আগে কদিন এই বাঁ দিক দিয়েও এক আধবার গিয়েছি, এখান থেকে এই বাঁ দিক দিয়ে গেলে সে প্রচুর অবস্থা খারাপ, গেলে খুব ভয় লাগে। এই কাঠের ওপর দিয়ে যেতে হয়, বাঁ দিক দিয়ে গেলে একটুখানি যেতে হয়, কিন্তু ভয় লাগে বিশাল।
আর মাজায় হচ্ছে কাঠ খারাপ হয়ে আছে, তো ওই দিক দিয়ে গিয়ে ফালতু রিস্ক নিয়ে লাভ নেই। একে ট্রিপল প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি, তো এই ডান দিক দিয়ে গিয়ে আবার ওই ব্রিজটা ধরতে হবে, ধরে আবার বাঁ দিকে যাবো। বাঁ দিকে গেলে এই ভাঙড়ের দিকে যাচ্ছে, আর সোজা গেলে হচ্ছে ওই লাউহাটির দিকে যাওয়া যাবে। বাবা এমএলএ কাপ, এই দেখো শওকত মোল্লা। আমরা এসছি সাংঘাতিক জায়গায়, এখানে ঝামেলার খবর হলেই আগে ভাঙড় একদম 1 নম্বরে। তো এখান থেকে যাব ভাঙড়, সোজা বেরিয়ে যাব। তো এটা হচ্ছে সোনপুর ব্রিজ, এখান থেকে ভাঙড় মনে হচ্ছে ওই 2-2.5 কিলোমিটার হবে। তো এখান থেকে সোজা ভাঙড় যাব, ভাঙড় পার করে একটুখানি যেতে হবে। চলো আগে যাই। সামনেই একটা পেট্রোল পাম্প আছে, অবশ্য আমার এখন পেট্রোল ভরার কোনো দরকার নেই, 3 দাগ তেল আছে এখন গাড়িতে। কালকেই ওই কাজে গেছিলাম, কাজের থেকে আসার সময় হচ্ছে তেল ভরে নিয়ে এসেছিলাম। এইদিকে আবার চাষ করে খুব, ওদিকে জল কাজ ছিল আর এদিকে সব চাষবাস করেছে, আর এইদিকে সব নানান রকম ফসল। ফুল গাছও এখন সব খেতে লাগিয়ে চাষ করছে, দেখো কফি ঝাল সব লাগানো আছে। এইদিকে দেখো এখন ওই মৌসুম্বি লেবু, এই দেখো খেতে চাষ করছে, সেই যে খেত, ওটা মৌসুম্বি লেবু কি পাতি লেবু কি জানি, পাতি লেবু মনে হয় যত সম্ভব। তো এই যে ভাঙড় ব্রিজের এখানে চলে এলাম, ভাঙড় ব্রিজ পার করে ডান দিকে যাব, ওই ভাঙড় কলেজের ওইদিকে, এই ডান দিকেই কলেজ। হ্যাঁ দেখো এখানে আবার সিগন্যাল, আগে সিগন্যাল ছিল না, এখন সিগন্যাল চালু করেছে এখানে। আর এখানে এই ওঠার জায়গাটা খুব রিস্কের, এই জায়গাটা নামার সময় তো ঠিক আছে, কিন্তু ওঠার সময় খুব রিস্ক। এই দেখো ভাঙড় কলেজে সব ছেলেমেয়েরা ভর্তি এখানে, অবশ্যই এগুলো স্কুলের ছাত্রী। আর এখানে সব আশেপাশে সব হচ্ছে ওই লেডিস আইটেম ভর্তি, যেমন জামা কাপড়, ড্রেস, চুড়িদার তৈরি করার দোকানের অভাব নেই এখানে। এই যে হচ্ছে ভাঙড় কলেজের এই যে পাঁচিল দেওয়া, সামনেই গেট, চলো দেখাচ্ছি। এই যে মেন গেট, এই দোকানে এখান থেকে লাও। ওই রসগোল্লা দেন 100 টাকার, আর ওই একটা ছোট ফুটি দেন। দাঁড়াও এখানে। হ্যাঁ চলো এদেরকে এখন দাঁড় করি, আমি এখন ওইদিকে যাচ্ছি, এখন একটু ফল আনতে যেতে হবে। ওখান থেকে আবার এই হাইব্রিড ব্রিজ পার করতে হবে বলে ওই দিক দিয়ে আসিনি, আমি জানি আগেই পেয়ে যাব ফল, কিন্তু পেলাম না। এখানে সামনে আবার 3-4টে দোকান আছে, ফলের দোকান খুব ভালো। এই দেখো এটা তবু ভালো, যাওয়ার জন্য অসুবিধা নেই, কিন্তু সোনপুরের ওখানে যে ব্রিজটা একদম খাতারনাক, এটা তবু ঠিক আছে, যাওয়া যায়, ভালো, খারাপ না। এই যে সামনে ফলের দোকান একদম প্রচুর। কেমন ফল লাগবে এখানে, কি কি নেওয়া যায়? আপেল লাগবে, দাদা আপেল কত করে? আপেল 180 আর 200, ওই 180 যেটা ওইটা দাও, ভালো দেখে দিও। আর ওই আঙ্গুর মিষ্টি হবে কত করে? আচ্ছা আঙ্গুর দেন ওই 500 মতো দেন। আচ্ছা এই শুকনো খেজুর কত করে কিলো?
প্রায় 2টো বেজে গেল। কুটুম বাড়ি ঢুকলে আবার খেতে দেবে তো। এই দেখো এই যে ভাঙড় থানা। কই এসো, এই যে ভাঙড়ের রওজা, আর এর পিছনে এই যে দিঘির ধার। জলকারে মাঝে একটুখানি জলকার মতো এরে করে দিয়েছে দিঘির ধার। এই যে এখানে আবার হয় মেলা। তো মেলাটা হয় কোন জায়গায়? এই আশপাশে বিশাল বড় জায়গা তো। এই কি টিএমসির কোন লিডার আমি জানি না ঠিক, কাইজান না কি, তার বাড়ি এই সামনে এই ডান দিকে। এই যে এই গাড়ি রাখা এই ডান দিকে হচ্ছে বাড়ি, আর আমি যাব হচ্ছে এই ডান দিকে। সাংঘাতিক গলি। এবার কলকাতার গলি শুরু হবে এখান থেকে। কোথায় এসছে সিজা? হ্যাঁ সিজা কোথায় এসছো বলো? সিজা বলে না। সিজা নানির বাড়ি? কই নানির বাড়ি? এই দেখো কলকাতার গলি, সাংঘাতিক গলি। কাদের বাড়ি এখানে সিজা? এই দেখো, ওই দেখো, এই বাইক বাইরে থাক। কোন দিকে নানি বাড়ি সিজা? সিজা এলাও এলাও, এইটা নিয়ে যাও, এইটা নিয়ে যাও। হ্যাঁ আপেল। ওই দেখো নানি বাড়ি একা একাই চলে যাচ্ছে। আর এই পিছনে এটা হচ্ছে আমার বোন। আর আমাদের মেয়ে তো গেল আগে মাস্টার। এই যে চলে এসেছি, তো চলো পরে কথা হচ্ছে। তো গাইস এখন এই সন্ধে হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে পড়বো বাড়ি। কারণ আমি তো এসেছিলাম 3টের দিকে, কিন্তু এসে খাওয়া দাওয়া করে এক ঘুম মেরে এখন এই 5:30 বাজে। আর 6টার মধ্যে আবার বাড়ি যেতে হবে। বাড়ি না গেলেও হবে না, বাড়ি এখন খুব আবার একটা দরকার। আর সে মুরগির অর্ডার করেছে, এখন সেই অর্ডার মেটানোর জন্য এখন আমার আবার যেতে হবে। না গেলে উপায় নেই। এক বাপের এক ছেলে বলে কথা, জ্বালাতনের শেষ নেই। তো যাই হোক, এটা আমার শ্বশুর বাড়ি, বুঝতে পারছো? এটা আজকে এখন এই নাস্তায় কী কী আসলো, মিষ্টি আর 3 রকম হালুয়া, গাজরের হালুয়া, মাছকাঠ হালুয়া আর কি ডালের হালুয়া। আর এমনি দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল, দুপুরে বিরিয়ানি রান্না করেছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়েছিলাম, আর টাইম নষ্ট করিনি, কারণ আমার আবার সন্ধ্যেবেলা বাড়ি যেতে হবে। এখন বাড়ি গিয়ে এখন অনেক কাজ, আবার হয়তো কালকের সকালে আবার এখানে আসবো, এসে আবার এখান থেকে এদেরকে নিয়ে আবার বিকালে আবার বেরিয়ে পড়বো। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, বুঝতে পারছো? এটা হচ্ছে শ্বশুর বাড়িটা হচ্ছে ভাঙড়ে। তো আজকে পুরোই ভাঙড়ে আসলাম, সব কিছু তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, আর তোমরা ভাঙড়ে কার কার বাড়ি এখানে অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা কেউ এসছো ভাঙড়ে? ভাঙড়টা চেনো নাকি? যারা চেনো অবশ্যই কমেন্ট করবে। ওকে, তো চলো। আবার এই চা চলে এসছে, চা খেয়ে বাড়ি যাবো। দেখো চা চলে এসছে, চাটা খেয়ে নিয়ে বাড়ি সোজা।